ফেসবুকে ঢুকলেই একটা জিনিস খুব কমন চোখে পড়ে, শীত চলে আসছে, এখন পর্যন্ত বিয়ের দাওয়াত পেলাম না, আমাকে কেউ বিয়ের দাওয়াত দাও। ইউটিউবারের ভিডিও দেখতে নিলে সেই একই কথা, শীত চলে আসছে, আমাকে কেউ দাওয়াত দেয় না, তাই রেস্টুরেন্টে খেতে চলে গেলাম। আমরা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে গিয়ে খাওয়ার চাইতে বেশি আনন্দ করি আমরা সাজগোজ করে যাব, সবার সঙ্গে আড্ডা দেব, সেটা নিয়ে আমাদের খুব খুশি লাগে। আর সেরকম খুশিটা অনুভব করার জন্যই কিন্তু আমি সাজগোজ করে চলে এসেছি একটা বিয়ের দাওয়াতে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দিয়ে আমরাও ভালো আছি। গতকাল খুব কাছের এক বড় ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম। আর যেতে যেতে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি। আসলে সারাটা দিন ঘরের কাজ নিয়ে মোটামুটি একটু ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যায় রেডি হয়ে যখন আমরা চলে আসছি, তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। আমরা যখন আসছি একটু লেট করে আসছি, আসার পরে দেখি যে এখানে পুরোই খালি, তেমন একটা মানুষজন আসা শুরু করেনি। তো কি আর করার, আমরা খালি ছিলাম যেহেতু অনেক আগে আসছি। এই যে পুরো রেস্টুরেন্টটাই দেখা যাচ্ছে অনেকটাই ফাঁকা। আমরা আসার কিছুক্ষণ পরে সবাই আসছে। তারপর আমরা সবাই মিলে এখানে ছবি তুললাম, ভিডিও করলাম। আর যেহেতু ফাঁকা ছিল, এই জন্য আমার জন্য ভিডিও করতে অনেক সুবিধা হয়েছে, কারণ মানুষজনের ভিড় কম থাকলে ভিডিওটা খুব ইজিলি করা যায়। বিশেষ করে শীতের দিনে সবাই একটা বিয়ের দাওয়াতের জন্য খুব আগ্রহ দেখায়। আমি যখন ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি, তখন কিন্তু এরকম ফানি করেই সবাই ভিডিওগুলো বানায়। সবাই সবাইকে বলে বিয়ের দাওয়াত কেন দেয় না, এই বিষয়গুলো আসলে খুব মজাই লাগে। যাই হোক, এখন আমি এটা বলতে না বলতেই কিন্তু আমাদের বিয়ের দাওয়াত চলে আসছে। আমরা যেহেতু ঢাকায়, এই জন্য বিয়ের দাওয়াতগুলা বা অন্যান্য দাওয়াতগুলো একটু বেশি আসে আমাদের। সেখানে আমাদের ফ্যামিলির সবাই ছিল মোটামুটি। তারপর এই যে সবাই মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। এগুলো আসলে নর্মাল, যেহেতু আমি ভিডিও করি, আমার ভিডিওতে কম বেশি সবাই থাকবে, এটাই স্বাভাবিক। এখন এটা যদি কেউ পজিটিভলি দেখে সেটা ভালো, আর যদি নেগেটিভ ভাবে নেয় তাহলে তো আমার কিছু বলার নেই, কারণ এটা যার যার মেন্টালিটি। এখন কারোর মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না, সেজন্যই এই কথাগুলো বলা। যাই হোক, এখানে তো আমরা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এটা ছিল অদ্রির একটা ফ্রেন্ড, ও বিয়েতে গিয়েছিল, ওখানে গিয়ে ওদের মধ্যে দেখা হয়ে যায়। তারপর এখানে জামাই আসার আগে বউর ফটোশুট হচ্ছিল, সেখান থেকে বউকে একটু দেখিয়ে দিলাম। আসলে আমরা যখন বিয়েতে গিয়েছি তখনও বরযাত্রী আসেনি, আমরা যখন খেতে বসেছিলাম তখন আসছে। তো বরযাত্রী যখন আসছে আমরা তখন খাচ্ছিলাম, আর ওই ফাঁকেই বরকে ভিডিও করা হয়নি, তবে আমি দূর থেকে জাস্ট এতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা দেখাবো। তো এই যে বউর ফটোশুট চলছে, আর বউর ফটোশুটের সাথে সাথে কিন্তু আমাদেরও এখানে ফটোশুট চলছে। তো যাই হোক, এখানে আমাদের ফটোশুট করা শেষ হয়ে গেলে, আমি তো এত ছবি তুলেছি আমার ফোনে সবাই। তারপরে আমি এখানে ভিডিও তেমন আর করতে পারিনি। সবাই আসলে প্রচুর পরিমাণে, না হলে 200 ছবি তুলেছে আমার ফোনে। তো এই 200 ছবি তুলতে গিয়ে দেখা গেল যে আমার ভিডিওটাই তেমন করা হয়নি, এই জন্য খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো এখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ঠিকই, এই পাশটা একদমই ফাঁকা ছিল বলতে গেলে। আর এই যে রাস্তার একদম পাশে ভূতের আড্ডা ছিল বিয়েটা, তো আমরা একদম রাস্তার পাশে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখানে যে ঘুরে ঘুরে যখন আমি ভিডিওগুলো করছিলাম, তখন কিন্তু এসে তারা আমাদের কিছুক্ষণ পরেই গিয়েছে। তো ও যাওয়ার পরে ওর সঙ্গে ছবি ভিডিও নিয়ে নিলাম। তো ওরা যেহেতু আমাদের বাড়ির মানুষ, আমরা কম বেশি আগে পরে সবাই গিয়েছিলাম, তো সবার সঙ্গে এরকম কম বেশি একটু একটু ভিডিও নেওয়া হয়েছে। আর ভিতরের রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমি ওইভাবেই আসলে ঘুরে দেখাতে পারিনি। ওই যে বললাম, আমার ফোনে এত ছবি তুলেছে, প্রায় 200 ছবি। তো এই জন্য আর ওইভাবে ছবি ভিডিওগুলো করা হয়নি। আর এই যে যার যার মতো করে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমরা তখনও পর্যন্ত খাইনি, সবাই যার যার মতো করে আড্ডা দিচ্ছিল, ছবি তুলছিল। এভাবেই সবার সময়টা পার হয়। তারপর আমরা খেতে বসলাম। আর ওই যে বরযাত্রী চলে আসছে, আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। এখানে বরযাত্রী চলে আসছে, বরযাত্রী আসার পর ওইখানে মজার বিষয়টা ছিল যে বউ উঠে গিয়েছে জামাইকে দেখার জন্য, গেটে যখন দৌড়ে গেটে ওখানে জামাইয়ের কাছ থেকে যখন ওরা একটা জামাইয়ের শালাশালিরা সম্মানী নেবে, তখন বউ উঠে যায়, গিয়ে কি যেন বলেছিল, একটু মজা করলো আর কি ওরা সবাই।
তারপরে এই যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, আমরা খাচ্ছি। আর খাবারগুলো বেশ মজারই ছিল। নর্মালি একটা বিয়ে বাড়িতে যা যা থাকে সেরকমই খাবার ছিল। রোস্ট, পোলাও, গরুর রেজালা, টিকিয়া, তারপর হচ্ছে বোরহানি, জর্দা, ভেজিটেবল, এমন অনেক কিছুই ছিল। তো আমরা খুব মজা করেই খেয়েছি আলহামদুলিল্লাহ, কারণ খাবারগুলো খুব টেস্টি ছিল। আর এই যে এত সুন্দর করে ভিডিওগুলো, এগুলো কিন্তু আপনাদের ভদ্রলোক করে দিয়েছে। আর আমার আজকের ভিডিওতে আপনাদের ভদ্রলোককে দেখতে পাবেন না, খুবই কম সে আমার ভিডিওতে আছে কিনা সেটাও আমি মনে হয় করিনি। যাই হোক, কি আর করার, এখন যতটুকু করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। তবে চেয়েছিলাম খুব সুন্দর করে গুছিয়ে প্রপারলি একটা ভিডিও শেয়ার করব, তবে সেটা হয়নি ওই যে 200 ছবির জন্য। তো এখানে হচ্ছে আমরা চলে যাব এখন, তাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার আজকের এই ছোট্ট বিয়েবাড়ির ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর সামনে কিন্তু গ্রামের বাড়ির ভিডিও আসছে, সেটা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই আল্লাহ হাফেজ।